বন্ধুরা, আমি আজকে যে মুভিটি এক্সপ্লেন করব এই মুভির নাম হচ্ছে 'মেলেনা'। এই মুভিটা রিলিজ করেছে ২০০০ সালে এবং এই মুভিটার নাম শুনে আমি ১ম এই ভাবতেছিলাম যে এই মুভিটা কি এক্সপ্লেন করা যাবে কি যাবে না। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। কিন্তু বিশ্বাস করো, যখন আমি মুভিটি ফুল দেখে শেষ করেছি তখন আমার চোখ খুলে গিয়েছে এবং সাথে, সাথে আমি বসে পড়েছি এক্সপ্লেনেশন করার জন্য শুধুমাত্র তোমাদের জন্য। কারণ এই মুভিতে এমন কিছু, কিছু সিচুয়েশন দেখানো হয়েছে যে সিচুয়েশন গুলো আসলে অ্যাডাল্টরাই বুঝবে। তবে হ্যাঁ, এই মুভিটা বাচ্চারা কেউ দেখবে না। এই মুভিটা শুধুমাত্র অ্যাডাল্টদের জন্য। এই মুভিতে দেখানো হয়েছে একজন ছোট্ট বাচ্চা কিভাবে কিশোরে পা দেয় এবং এই মুভিতে আরো একটি জিনিস দেখানো হয়েছে যে একজন সুন্দরী মহিলা কিভাবে সমাজে স্বামী ছাড়া সারভাইভ করে। এবং এই মুভিতে এত সুন্দরভাবে সব জিনিসগুলো ফুটিয়ে তুলেছে যেটা আসলে এক্সপ্লেন না করে আমি পারলাম না। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক মুভি 'মালেনা'। মুভিটির শুরুতেই আমরা ইতালির ক্যাস্টেলকুটোর একটা ছোট্ট শহর দেখানো হয় এবং এই শহরে আমরা দেখতে পারি কিছু আর্মি অফিসাররা ঘোষণা করতেছে যে আজ দুপুরে সবাই যার যার টিভি চালু রাখবেন। আমাদের লিডার মুসৌলনি কিছু ঘোষণা করবে যেটা সবারই শোনা দরকার এবং সবাই সেটা শুনবেন। এর পরের সিনে আমরা ছোট্ট একটি ছেলেকে দেখতে পাই যে ছেলেটি সাইকেল কিনতে এসেছে তার বাবার সাথে। এই ছেলেটির নাম হচ্ছে রেনাটো এবং এই ছেলেটিকে নিয়েই মূল চরিত্র এবং এই ছেলেটিকে নিয়ে আমরা আস্তে আস্তে সামনে আগাবো। তো দোকানদার সাইকেলটি ভালো করে বুঝিয়ে দিচ্ছে রেনাটোকে যে এইভাবে এভাবে চালাবে, এইভাবে এভাবে গিয়ার ধরবে। তো রেনাটো যখন সবকিছু বুঝে যায় তখন সে সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়ে তার বন্ধুদের দেখানোর জন্য। রেনাটো যখন সাইকেল নিয়ে বেরিয়েছে তাদের বন্ধুদের দেখানোর জন্য তখনই আমরা দেখতে পারি পুরো শহরের মানুষ মুসাওলনির বক্তব্য শুনতেছে মাইকে এবং এই মাইকে ঘোষণা দিচ্ছে যে ফ্রান্সের বিরুদ্ধে ইটালি যুদ্ধ ঘোষণা করেছে এবং এই ঘোষণাটা ছিল খুবই মারাত্মক। অপরদিকে আমরা দেখতে পারি রেনাটো সাইকেল নিয়ে তার বন্ধুদের কাছে চলে এসেছে এবং সে খুব উৎফুল্ল এবং তার বন্ধুরাও অনেক খুশি হয় তার নতুন সাইকেল দেখে এবং ঘুরে ফিরে সবাই তার নতুন সাইকেল দেখতেছিল। তখনই আমরা দেখতে পারি তার আরেকটা বন্ধু চিল্লায় চিল্লায় বলতেছে, তাড়াতাড়ি বসে পড়ো, তাড়াতাড়ি বসে পড়ো, ও চলে এসেছে, ও চলে এসেছে। রেনাটো তখন ভাবতেছিল কে এমন আসতেছে যে ওর জন্য সবাই আমরা বসে পড়েছি। তখনই সে দেখতে পায় যে এই শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে যার নাম হচ্ছে মালিনা, সে এদিক দিয়ে হেঁটে যাচ্ছে। মালিনাকে প্রথমবারের মতো দেখে রেনাটোর অনেক পছন্দ হয়ে যায় এবং আমরা দেখতে পারি তার ভিতরে লালসা জেগে উঠেছে, যেটা কিনা এই এই বয়সে বাচ্চাদের এটা হয়ে থাকে। মার্লিনা যখন তাদের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল তখনই আমরা দেখতে পারি তারা সাইকেল নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে এবং মার্লিনা যেখানে যেখানে যায় সেখানে সেখানে তারা যায় এবং মার্লিনাকে ততক্ষণ ফলো করে যতক্ষণ না তাদের দৃষ্টির বাইরে যায়। এই ছেলেগুলা বুঝে না যে আসলে তারা সদ্য মাত্র জীবনের যৌবনের স্বাদ পাওয়া শুরু করতেছিল এবং তারা এটাতে খুব মজা পায় এবং তারা এটা বারবারই করে এবং এটা করে তারা খুব আনন্দ উপভোগ করে। আসলে এই বয়সটাই তো কিশোরের, কিশোর না সরি কৈশোরের। তো রেনাটোর তো কোনো কিছুই ভাল লাগে না, পড়ায়ও মনোযোগ নাই, সে শুধু মালিনার কথাই চিন্তা করে। তো এরকম আমরা দেখতে পারি একদিন সে স্কুল ফাঁকি দিয়ে সে তাড়াতাড়ি মালিনার বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং সে মালিনার বাসার সামনে যায় এবং রাস্তার ধারে সে বসে থাকে শুধুমাত্র একবার মালিনাকে দেখার জন্য। তো এর পরের সিনে আমরা দেখতে পারি হঠাৎ করে মালিনা গেট খুলেছে এবং রেনাটোকে ডাকছে, যেদিকে এসো এদিকে এসো। রেনাটো তো ভয় এদিক সেদিক তাকায়, বলে আমি, বলে হ্যাঁ তুমি এদিকে এসো। যখন রেনাটো ভয়ে ভয়ে সামনের দিকে যাচ্ছে মালিনার দিকে এবং মালিনা তখন তাকে টাকা দেয় এবং বলে আমাকে এক প্যাকেট সিগারেট এনে দাও। তো টাকা দেওয়ার সময় কিছু টাকার মাটিতে পড়ে যায়, সেই টাকাগুলো তোলার সময় রেনাটো ভালো করে মালিনাকে দেখে এবং নিজেকে তার মধ্যে হারিয়ে ফেলে, কিন্তু তখনই আমরা দেখতে পারি এক ঝটকায় যে এটা তার স্বপ্ন ছিল। এর পরের সিনে আমরা দেখতে পারি রেনাতো নতুন হেয়ার স্টাইল করতেছে এবং তার বাবার প্যান্ট চুরি করে নিজের মাপে কাটিয়ে নিচ্ছে। কারণ হলো ও মনে করতেছে ও এখন বড় হয়ে গেছে, এই জন্য ওর আর হাফ প্যান্ট পরার দরকার নেই, ও এখন থেকে ফুল প্যান্ট পরবে এবং নতুন হেয়ার স্টাইল করেছে এই জন্য যে সে সব সময় স্মার্ট থাকবে এবং এতে করে যদি মালিনা পটে যায়। পরেই আমরা দেখতে পারি রেনাটোর বাবা এসেছে রেগে মেগে যে তাকে না বলেই তার প্যান্ট ছোট করেছে তার ছেলে, এই জন্য রানাটাকে খুব মারে। তার বাবা তো আর জানে না যে তার ছেলে প্রেমে পড়েছে। এদিকে আমরা দেখতে পারি এই দুদিনেই রেনাটো অনেক পাগল হয়ে যায় এবং মালিনাকে খুব কাছে পেতে চায়, কিন্তু রেনাটো কোনোভাবেই বিশ্বাস করে না যে
মালিনা বিবাহিত, আসলেই মালিনা বিবাহিত ছিল এবং এর জানার পরেও রেনাটো তাকে পছন্দ করে এবং তাকে কাছে পেতে চায়। তখনই আমরা জানতে পারি যে মার্লিনার হাজবেন্ড ওই সময় চলাকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং বিশ্বাস করো, শুধু ছোট রেনেটো না, ওই সময় ওই এলাকায় যত পুরুষ লোকরা ছিল সবাব তাদের লালসার চোখ মালিনার উপরে ছিল, কারণ সবাই একবার হলেও মালিনাকে পেতে যাচ্ছিল, কারণ মালিনা এতটাই সুন্দরী যে সব পুরুষের মাথা খারাপ হয়ে গেছে। এরপরের সিনে আমরা দেখতে পারি যে রেনেটো তার বাসার জানলা দিয়ে একা একা বেরিয়ে যায় শুধুমাত্র মালিনাকে দেখার জন্য। এই রাতের বেলা হেঁটে হেঁটে মালিনার বাসার সামনে চলে আসে। মালিনার বাসার পিছনে একটা গাছ ছিল, ওই গাছ বেয়ে উঠে মালিনার বাসার বারান্দায় জানালায় একটা ছোট ছিদ্র ছিল, সেই ছিদ্র দিয়ে মালিনাকে সে দেখতো। তো সে একদিন দেখতে পায় মালিনা তার বাসার কিছু পুরনো কাপড় সেলাই করছে এবং সে একটা মিউজিক প্লে করে এবং এই মিউজিকটা প্লে করে সে আপন মনে নাচতে থাকে তার হাজবেন্ডের একটা ছবি হাতে নিয়ে। তো এইটা যখন রেনেটো দেখে, সে নিজেকে আর ধরে রাখতে পারে না, সে নিজেকে প্রমোট করতে শুরু করে এবং তার এটা দেখতে খুবই ভালো লাগতেছিল। সে এক দৃষ্টিতে মালিনার শরীরের দিকে তাকায় ছিল এবং নিজেকে প্রমোট করতে শুরু করে, মানে শিহরণ জাগাতে শুরু করে। এরপরেই আমরা দেখতে পারি পরের দিনই রেনাটো দোকানে যায় এবং মিউজিক শপে গিয়ে বলে আমাকে এই মিউজিক ডিস্কটা দিতে। তো দোকানদার জিজ্ঞেস করে কোন মিউজিক, তো রেনাটো একটু গান গেয়ে শোনায় এবং দোকানদার সাথে সাথে সেই মিউজিক ডিস্কটা বের করে দেয় এবং রেনাটো বলে আমাকে একটু বাজিয়ে শোনাও। এবং যখনই দোকানদার এটা প্লে করে তখন রেনাটো এক ধ্যানে এটা শুনতে থাকে। তো সেদিন রাতে আমরা দেখতে পাই রেনাটো সেই মিউজিকটা প্লে করেছে এবং মালিনাকে কল্পনা করতেছে এবং সে নিজের সাথে নিজে লুডো খেলা শুরু করে দেয়। তো পরের দিনই আমরা দেখতে পাই সব ছেলেপেলেরা মিলে আবার মালিনাকে ফলো করতেছে এবং সেখান থেকে রেনাটো বিদায় নিয়ে সে একাই মালিনাকে ফলো করবে বলে সে বেরিয়ে যায় সাইকেল নিয়ে। এবং সে যখন মালিনাকে ফলো করতেছিল তখন সে দেখতে পায় শহরের যত পুরুষ লোকেরা ছিল সবাই মালিনার দিকে আকর্ষণের দৃষ্টিতে তাকিয়েছিল, মানে সবাই একবার হলেও মালিনাকে পেতে চায়। তো রেনেটো তো এগুলো সবকিছু দেখে এবং সেখানে শুধু সাধারণ পুরুষরা ছিল না, সেখানে অনেক বড় বড় নেভি অফিসাররাও ছিল। তো এইসব দেখে তো রেনাটো একটু অবাগই হয়। যে শুধু পুরুষরাই দেখতো ব্যাপারটা তা না, মালিনাকে মহিলারাও দেখতো এবং মহিলারা দেখতো খারাপ নজরে। মহিলারা চিন্তা করতো তাদের হাজবেন্ডদের ফাঁসিয়ে মালিনা হয়তো বা কোনো বিজনেস করে এবং সে টাকা ইনকাম করে, মানে মালিনাকে তারা ব্যবসা মনে করতো। কারণ হচ্ছে মালিনা অনেক সুন্দরী ছিল, মালিনা তাদের থেকেও সুন্দরী ছিল। আসলে মেয়েরাই তো মেয়েদের পিছনে লাগে এবং মেয়েরাই জ্বলে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগতেছে আমার কথাবার্তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, আবারও মনে করিয়ে দিই, এই মুভিটা বাচ্চারা কেউ দেখবে না, কারণ এই মুভিতে অনেক অ্যাডাল্ট টপিক থাকবে এবং অ্যাডাল্ট কথাবার্তা থাকবে। সো বন্ধুরা, চলে যাই আবার গল্পে। এরপরের সিনে আমরা দেখতে পাই রেনাটো সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে মালিনা প্রতিদিনই একবার করে যেত এবং সে দেখতে পায় যে এই লোকটা হচ্ছে মার্লিনার বাবা এবং সাথে সাথে এই হচ্ছে রেনেটের স্কুল টিচারও। তো মার্লিনা এখানে প্রতিদিন একবার করে আসতো, কারণ তার বাবা বৃদ্ধ থাকায় সে কোনো কাজ কাম করতে পারে না। এর জন্য মার্লিনা এসে তার বাবার টুকিটাকি কাজ করে দিয়ে যেত এবং বাবার খেয়াল রাখতো। সেই রাতেই আমরা দেখতে পাই রেনাটো মালিনার কথা চিন্তা করে সে হাতের কাজ শুরু করে দেয় এবং বাসায় রাতে খাটের উপরে শুয়ে শুয়ে সে হাতের কাজ করতেছিল এবং সেই শব্দে তার বাবার ঘুম ভেঙে যায় এবং বাবা বুঝতে পারে, বাবা ছেলেকে মানা করে এইসব কাজ করার জন্য, কিন্তু ছেলে তো আর কথা শুনে না। কারণ হচ্ছে ছেলে মালিনার প্রেমে এতটাই অন্ধ হয়েছিল যে সে সব জায়গায় মালিনাকে দেখতে পায়। এরপরের সিনে আমরা দেখতে পারি যে শহরের সমস্ত মানুষ এবং কিছু আর্মি অফিসাররা সবাই একত্রিত হয়েছে এবং তারা শ্রদ্ধা করতেছে যুদ্ধ চলাকালীন সময় কিছু মানুষ শহীদ হয়েছে, তাদের নামেই এখানে শ্রদ্ধাঞ্জলি হচ্ছে। এবং এখানেই আমরা জানতে পারি যে এখানে মার্লিনার স্বামী যে কিনা যুদ্ধে গিয়েছিল সেও শহীদ হয়েছে। এবং এই খবর শুনতে পেরে কিছু কিছু মানুষ সমবেদনা জানালেও অনেক মানুষ খুশি হয়, কারণ যারা মালিনাকে খুব কাছ থেকে পেতে চায়। এই জিনিসটা আবার রেনাটোর পছন্দ হয় না, তাই সেই শোক সভা থেকে রেনাটো বেরিয়ে যায়। বেরিয়ে সোজা
সে মালিনার বাবার বাসায় যায় এবং একটা দেয়াল টপকিয়ে সে মালিনার বাবার বাসায় ভিতরে ঢুকে পড়ে এবং সে সেখানে দেখতে পায় মালিনা সেখানে বিছানায় শুয়ে শুয়ে কান্না করতেছে এবং রেনেটো কাছে যায়। কাছে গিয়ে চোখের পানি মুছিয়ে সে আলতো করে একটা চুমু খায় এবং সে মালিনাকে প্রমিস করে যে সে বড় হয়ে তার এই দুঃখ কষ্ট সব মুছে দিবে এবং তাকে সে সুখে শান্তিতে রাখবে। পরের দিনই আমরা দেখতে পারি যে এক ঝটকায় তার স্বপ্ন ভেঙে যায়, কারণ সে এবারও স্বপ্ন দেখতেছিল। সে মালিনার বাবার বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে এগুলাই স্বপ্ন দেখতেছিল যে সে মালিনার দুঃখ কষ্ট দূর করে দিবে এবং এই ব্যাপার। আসলে এই বয়সের ছেলেপেলেরা এইরকমই হয়, খুব আবেগপ্রবণ হয়। যখনই যেটা দেখে তখনই সেটা সে স্বপ্নে কল্পনায় করে এবং কল্পনার মধ্যে সে হারিয়ে যায়। কিছুদিন পরে রেনেটো আবার মালিনার বাসার সামনে যায় এবং সেখানে লুকিয়ে লুকিয়ে সে দেখে যে মালিনা কিছু ভিজে কাপড় বাইরে শুকোতে দিয়েছে এবং সে লুকিয়ে লুকিয়ে সেখান থেকে একটা আন্ডারগার্মেন্টস নিয়ে, মানে মালিনার একটা আন্ডারগার্মেন্টস নিয়ে সে সেখান থেকে সাথে সাথে পালায়। এবং আমরা দেখতে পারি সে রাতের বেলা সে আন্ডারগার্মেন্টসটা নিয়ে নাড়াচাড়া করতেছে এবং মালিনাকে অনুভব করতেছে এবং সেই আন্ডারগার্মেন্টসটা সে মুখে স্পর্শ করে এবং মালিনাকে অনুভব করে। মানে এই পুরো সাইকোর মতো হয়ে গিয়েছে। আসলে এটা একটু বেশি হয়ে গিয়েছে, এই বয়সের ছেলেদের হয়, বাট ওর একটু বেশি হয়ে গিয়েছে এবং এটাই সে ভুল করে। এই আন্ডারগার্মেন্টসটা নিয়েই সে রাতের বেলা ঘুমিয়ে পড়ে। এরপরেই আমরা দেখতে পারি সকালবেলা রেনেটোর বাবা এসেছে তাকে ঘুম থেকে উঠানোর জন্য, কিন্তু সে দেখতে পায় তার ছেলের মুখে সেই আন্ডারগার্মেন্টসটা এবং এটা দেখার পরেই তো শুরু হয়ে যায় সেই এক তুমুল কাণ্ড। বাবা তো কেঁপে তাকে উত্তম মধ্যম দেওয়া শুরু করে দেয়, সাথে সাথে মাও দেয়। মাও বেশ অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। তো মা তো উত্তম মধ্যম দেয়, বাবাও দেয়, ভাই বোন সবাই মিলেই দেয়। তো এক পর্যায়ে মা তখন সে আন্ডারগার্মেন্টসটা নিয়ে বাথরুমে জ্বালিয়ে দেয় এবং বাবা তাকে ঘরবন্দি করে ফেলে, কারণ এটা আসলে সীমা অতিক্রম করে ফেলেছে। বাবা মা সেটা বুঝতে পারে। এভাবে ৩-৪ দিন তাকে ঘর থেকে বের হতে দেওয়া হয়নি এবং তার খাবারটাও দরজার নিচ দিয়ে দেওয়া হয়েছে। তো যার ফলে রেনেটো অনেক অসুস্থ হয়ে যায় এবং আশেপাশের বন্ধু-বান্ধবরা এসে দেখে রেনেটোর জানালায় সব পেরেক মারা, মানে জানালাও বন্ধ করা যেন সে ওদিক দিয়েও বেরোতে না পারে। তো রেনেটো যখন অসুস্থ হয়ে হয়ে যায় তখন এক ডক্টর আসে। ডক্টর এসে তাকে টেস্ট করে এবং টেস্ট করে রেনেটোর বাবা মাকে বলে যে আসলে ওর তেমন কিছু হয়নি, ওর শুধু একটু খোলা বাতাসের প্রয়োজন, ওকে বাইরে যেতে দিতে হবে। যেমন কথা তেমন কাজ, রেনেটো তো স্বাধীনতা পেয়ে যায় এবং সে একটা সাইকেল নিয়ে সোজা বেরিয়ে যায়। সেদিন সেই রাতে রেনেটো আবার মালিনার বাসায় যায় এবং পিছনের গাছটি দিয়ে বেয়ে বেয়ে উঠে সেই জানালার ফুটোটা দিয়ে সে দেখে যে মালিনা একজনের সাথে কথা বলতেছে। তো সে ভালো করে দেখার পরেই দেখতে পায় যে একজন সরকারি কর্মকর্তার সাথে তার একটা সম্পর্ক রয়েছে। সেই লোকটা যখন মালিনার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাচ্ছিল তখনই আমরা বাইরে দেখতে পাই আরেকজন লোক আসতেছে এবং সেও সরকারি কর্মকর্তা এবং সে তার একটু উপরের লেভেলের। তখন সে বলে, তুমি এখানে কি করো? ও বলে, স্যার এমনি এসেছিলাম। বলে, না, মালিনা শুধু আমার, এখানে আর কারো আসা যাবে না। এই কথা বলার সাথে সাথে তারা দুজন মারামারি শুরু করে দেয়। আর এই সব কিছু দূরে বসে বসে রেনাটো দেখে আর হাসে। এর মধ্যেই আমরা দেখতে পারি পরে যেই লোকটা এসেছিল তার ওয়াইফ কিছু পুলিশ নিয়ে চলে এসেছে এবং তার হাজবেন্ডকে অনেক বকাবাদিচ্য করছে যে এই লোকটাকে নিয়ে যান, এই লোকটাকে নিয়ে আর পারছি না। এবং পরেই আমরা দেখতে পারি সেই মহিলাটা মালিনার বাসার সামনে গিয়ে চিল্লাচিল্লি করতেছে এবং বলতেছে, এই মেয়েটার জন্য আমাদের স্বামীদের আমরা ঘরে রাখতে পারতেছি না, এই মেয়েটা নষ্ট হয়ে গেছে, এই মেয়েটা সব পুরুষদের লালসার শিকার হচ্ছে এবং এই মেয়েটা টাকা নেয়, আমাদের হাজবেন্ডদের কাছ থেকে টাকা নেয়, তাই আমাদের হাজবেন্ডরা আমাদের সংসারে ঠিকমতো টাকা পয়সা দেয় না, এই মেয়েটাকে পুলিশে দেওয়া উচিত। এর পরের দিনই আমরা দেখতে পারি পাড়া মহল্লার গলিতে অলিতে গলিতে যত মানুষজন ছিল তারা সবাই মালিনাকে নিয়ে কথাবার্তা বলতেছে এবং সমালোচনা করতেছে। মানে এক কথায় পুরো এলাকা ছড়িয়ে গেছে এবং এই কথাবার্তা তার বাবার কানেও যায় এবং তার বাবাও মালিনার সাথে সম্পর্ক ছিন্ন করে, তাকে আর বাসায় ঢুকতে দেয় না। তো মালিনা আর কোনো উপায় না পেয়ে ওই শহরের নামকরা উকিল এবং সে ওই উকিলের কাছে যায় এবং গিয়ে সবকিছু খুলে বলে, কিন্তু উকিলটা আমরা বুঝতে পারি উকিলটাও মালিনাকে পছন্দ করে এবং সে একবার হলেও মালিনাকে ভোগ করতে চায়। তো এই জন্য সে এই কেসটা লড়ে এবং মালিনাকে সে এই কেসে জিতিয়েও দেয়। তো
তো কেস জিতে যাওয়ার কারণে মালিনার বাসায় সেই উকিলটা যায় এবং তারা ডান্স করতে শুরু করে, এবং তারা যখন ডান্স করে তখন ডান্সের এক পর্যায়ে মালিনা বুঝে যায় যে এই উকিলটা কি চাচ্ছে। তখন মালিনা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যায়, কিন্তু উকিলটা বলে, না, আমি তোমাকে একবার হলেও চাই। তো উকিলটার আকুতি মিকুতি বেড়ে যায় এবং সে মালিনার বেডরুমে চলে যায় এবং সেইখানে জোর করে মালিনাকে রেপ করে দেয়। মানে এটা আসলে রেপই বলা চলে, যেহেতু উকিলটা জোর করে করেছে। এরপর থেকেই আমরা দেখতে পারি ওই উকিলটা প্রত্যেকদিন মালিনার সাথে দেখা করে এবং তারা সহবাস করে। এবং মালিনাকে এটা কেন করতে হয়? কারণ যুদ্ধের জন্য ওই দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল এবং তাদের চলাফেরায় অনেক কষ্ট হচ্ছিল। ওই উকিলটা তার শরীরের বিনিময়ে তাকে সাহায্য করে এবং তাকে টাকা পয়সা দেয়, এবং সেই টাকা পয়সা দিয়েই মালিনাকে চলতে হয়। এই জন্য মালিনা এটা করতে বাধ্য হয়। এভাবেই তারা বেশ কিছুদিন এভাবেই চালায়। এরপরেই আমরা দেখতে পারি একদিন সেই উকিলটা মালিনাকে সঙ্গে করে নিয়ে তার মায়ের সাথে দেখা করতে আসছে, এবং হাতে ফুল নিয়ে যখন মায়ের সাথে গিয়ে সেই প্রস্তাবটা রাখে যে মালিনাকে সে বিয়ে করতে চায়, কিন্তু তখনই আমরা দেখতে পারি তার মা তেড়ে আসে, কারণ তার মা আগেই জেনে গিয়েছিল যে এই উকিলটার সাথে মালিনার অবৈধ সম্পর্ক রয়েছে, এবং তার মা তাকে অনেক মারে এবং মেরে চুরে বাসা থেকে বের করে দেয়, বলে, বেরিয়ে যাও, এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাও। তো উকিলটা দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসে। অপরদিকে আমরা দেখতে পারি যে সেই ছোট্ট রেনাটো সবকিছু খেয়াল রাখতেছে এবং সে এখনো মালিনার পিছু পিছুই ঘুরে। এরকমটা হওয়ার কারণে সে উকিল মালিনার সাথে সম্পর্ক কাট করে। মানে আমরা বুঝতে পারি উকিলের মা যেহেতু রাজি হয়নি, তার জন্য উকিলও মালিনাকে ছেড়ে দেয়। আসলে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি যে মালিনাকে ভোগ করা শেষ হয়ে গেছে, এজন্য মালিনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই উকিলটা। এরপরেই আমরা দেখতে পারি যে মালিনা আসলে সব বুঝে গিয়েছে যে এই পৃথিবীটা অনেক কঠিন এবং অনেক বাস্তবমুখী। এখানে কেউ কারো স্বার্থ ছাড়া হেল্প করে না, সবাই টাকার জন্যই সবকিছু করে। তো মালিনাও কি করবে? পেটের ক্ষুধায়, যন্ত্রণায় সে তো কিছু করতে পারতেছে না, তো তার তো অনেক সুন্দর আছে এবং অনেক রূপ আছে, এই জন্য সে এটাকেই কাজে লাগায় এবং সে বিভিন্ন লোকদের সাথে সম্পর্ক করতে শুরু করে, এবং সে একটা সময় ঠিকই সে প্রস্টিটিউট হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পারি মালিনা চুল ঠুল কেটে একদম মেকআপ টেকআপ করে নতুন একটা লুক নিয়ে ব্ল্যাক ড্রেস পরে সে বেরিয়েছে, এবং সেই ওই শহরের যত পুরুষ ছিল, মহিলা ছিল, যত মানুষজন ছিল, সবার চোখের দৃষ্টি আকর্ষণ করে, এবং তাকে এক কথায় এতটাই সুন্দর লাগতেছিল যে প্রত্যেকটা পুরুষ তাকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল এবং মহিলাদের সমালোচনা শুরু হয়ে গেছে। তো সে আর কি করবে, সে সোজা হেঁটে গিয়ে একটা পুরুষদের টেবিলে বসে এবং ওইখানে কিছুক্ষণ বসে থাকার পরে সে ব্যাগ থেকে সিগারেট বের করে যখনই সে সিগারেটটা ধরাতে যায়, তখনই আমরা দেখতে পারি আশেপাশে যত পুরুষ ছিল সবাই যার যার লাইটার নিয়ে মালিনার সামনে এসেছে এবং তার সিগারেটে আগুন দেওয়ার জন্য সবাই রেডি। এবং এইসব দেখে মালিনা পরিষ্কার বুঝতে পারে যে যখন সে নিজের সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিল তখন তার আশেপাশে কেউ আসেনি। যখন তার শরীরটাকে সে নিলামে তুলেছে তখনই তার আশেপাশে কোনো মানুষের অভাব নেই, এবং এটা সে খুব পরিষ্কার বোঝা যায়। কিন্তু এই সব কিছু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেনেটো দেখছিল, এবং তার এই লুক রেনেটোর একটুও পছন্দ হয়নি। এইভাবে যখন প্রতিদিন রেনেটো রাতের বেলায় মালিনাকে লুকিয়ে লুকিয়ে দেখতো, তখন সে দেখতে পায় যে প্রত্যেক দিন একজন না একজন মালিনার জন্য খাবার নিয়ে আসে এবং সে খাবার নিয়ে ভিতরে যায় এবং ভিতরে গিয়ে খাবার রাখে এবং মালিনার সাথে সে অপকর্মে লিপ্ত হয়, মানে তারা সহবাস করে। আর এই সব কিছুই রেনেটো দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতো। তো এইসব করতে করতে মালিনা একদিন এই শহরের মানে প্রথম সারির প্রস্টিটিউটে পরিণত হয়, এবং তাকে পাওয়ার জন্য এই শহরে প্রত্যেকটা পুরুষ মানে হা করে থাকতো যে তাকে একবার হলেও চাই। তো এই জিনিসগুলাই রেনেটো সবসময় দূর থেকে দেখতো, এবং এসব ভাবতে ভাবতে একদিন রেনেটো জ্ঞান হারায় এবং তার মা তাকে চার্জে নিয়ে যায় এবং চার্জের ফাদারকে বলে, আমার ছেলেকে মনে হয় কেউ জাদুটোনা করেছে, আমার ছেলেকে দ্রুত সুস্থ করে দিন।
এদিকে আমরা দেখতে পারি যে রেনেটোর বাবা আবার চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছে যে না, ওকে এইভাবে ঠিক করা যাবে না, ওর কি হয়েছে আমি জানি। কারণ রেনেটোর বাবাই একমাত্র জানতো যে তার ছেলের কি হয়েছে। তো আমরা পরের দিনই দেখতে পাই তার ছেলেকে নিয়ে রেনেটোর বাবা একটা সেই জায়গায় নিয়ে যায়, মানে প্রস্টিটিউট কেন্দ্রে। তো ওইখানে যখন রেনেটো যায় এবং রেনেটো যখন সবকিছু দেখে এবং সে নিজেকে বোঝার চেষ্টা করে এবং তার যত আশা আকাঙ্ক্ষা ছিল সেই জায়গা থেকে তার সবকিছু পূরণ হয়ে যায় এবং সে পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং আমরা দেখতে পারি পরের দিন সকালবেলায় সে পুরোপুরি সুস্থ। এর পরের সিনে আমরা দেখতে পাই যে এই শহরে অ্যালার্ট ফোর্সরা, মানে আর্মিরা, তারা তাদের যুদ্ধে জয়ী হয় এবং তারা খুব আনন্দ উল্লাস করতেছিল। কিন্তু সেই মুহূর্তে আমরা দেখতে পারি যে কিছু মহিলারা তখন তারা চিল্লিয়ে চিল্লিয়ে বলে যে এই শহরে যত প্রস্টিটিউট ছিল আমরা এখনই তাদের বের করে দিব। যেমন কথা তেমন কাজ, আমরা দেখতে পারি সব মহিলারা মিলে সেই প্রস্টিটিউট কেন্দ্রে ঢুকে যায় এবং ওইখান থেকে একজনকে ধরে এনে চুল টেনে রাস্তায় জামা কাপড় ছিঁড়ে অনেক মারধর করে। মানে এরকম মারধর করে যে তাদের অনেক দিনের ক্ষোভ জমেছিল, আজকে এই উল্লাসের মধ্যে তাদের এই ক্ষোভটা ঝেড়ে ফেলবে। তো আমরা দেখতে পারি যে সেখানে মালিনার, মানে তাদের প্রথম টার্গেট ছিল মালিনা এবং তারা মালিনার চুল কেটে দেয়। ওইখানে রেনেটো সহ যত ধরনের পুরুষ লোকেরা ছিল তারা সবাই দেখে দেখে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো অপশন তাদের হাতে ছিল না, কারণ কেউ এগুতে পারতেছে না। কারণ আজকে মহিলারা, মহিলাদের দিন, তাদের রাগ ক্ষোভ যা ছিল সব মালিনার উপরে ঝাড়ে। এই ঘটনার পরের দিন আমরা দেখতে পারি মালিনা সহ যত ধরনের ওই ধরনের মহিলারা ছিল তারা সবাই এই শহর ছেড়ে দেয় এবং এই সব কিছু দূর থেকে বসে বসে রেনেটো দেখতেছিল, কারণ তার তো কিছুই করার ছিল না, সে এখনো ছোট বাচ্চা। এর পরের সিনে আমরা দেখতে পাই যখন যুদ্ধ শেষ হয় তখন একটা গাড়ি দিয়ে শহরে একজন লোক এসেছিল, যেই লোকটাই ছিল মালিনার স্বামী নিনো। এবং আমরা আরো দেখতে পারি যে যুদ্ধে তার একটা হাত নষ্ট হয়ে গিয়েছিল, তার মানে তার একটা হাত কেটে ফেলেছিল, তার একটা হাতই ছিল। এবং আমরা আরো জানতে পারি যে যুদ্ধ চলাকালীন সময় নিনো কোথাও হারিয়ে গিয়েছিল এবং সে যখন ফিরে এসেছে তখন সে দেখে যে তার একটা হাত নেই এবং আর্মিরা যখন তাকে খুঁজে পায়নি তখন তারা তাকে মৃত ঘোষণা করে দিয়েছিল। এরপরের সিনে আমরা দেখতে পারি নিনো যখন তার বাড়িতে যায়, মানে গিয়ে তখন দেখে যে তার বাড়িতে তো মালিনা নেই, বরঞ্চ তার বাড়িতে বহু মানুষ আশ্রয় নিয়েছে, মানে তারা এখানে থাকে কারণ এখানে মালিনা নেই। এরপরেই আমরা দেখতে পারি নিনো শহরের অলিতে গলিতে সব জায়গায় মালিনাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও সে খুঁজে পায় না। তো একজন দুইজন করে তার কানে চলে আসে যে তার ওয়াইফ একজন নাকি প্রস্টিটিউট ছিল। তো এই প্রস্টিটিউটের কথা শুনে নিনো অনেক অবাক হয়। তখন নিনো মনে মনে চিন্তা করে যে আমি কাদের জন্য যুদ্ধ করতে গিয়েছিলাম, এই দেশের মানুষের জন্য যারা আমার ওয়াইফকে এখন প্রস্টিটিউট বলতেছে। আমি এখন কি করব, আমার ওয়াইফকে আমি এখন কোথায় খুঁজে পাবো? সে এইসব চিন্তা করতে করতে পাগলের মতো হয়ে যাচ্ছে প্রায়। তখনই আমরা রেনেটোকে দেখতে পাই। রেনেটো নিনোকে কিছু বলতে চায়, কিন্তু তার এই পরিস্থিতি দেখে সে কিছু বলার সাহস পায় না, তো সে চুপচাপ থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই রেনেটো নিনোর জন্য একটা চিঠি লেখে এবং সেই চিঠিতে সবকিছু ডিটেলস উল্লেখ করে। সেই চিঠিটা নিনোর বিছানার পাশে রেখে রেনেটো সেখান থেকে চলে যায় সাইকেল চালিয়ে। তখনই আমরা দেখতে পারি নিনো সেই চিঠিটা পড়ে এবং এই চিঠি পড়েই সে বুঝতে পারে যে মালিনা একমাত্র তারই ছিল, কিন্তু যুদ্ধের এই নির্মম পরিস্থিতিতে তাকে প্রস্টিটিউট হতে বাধ্য করেছিল সবাই, কিন্তু কিছু করার নেই। তো রেনেটো আরো লেখে যে আমি শেষবারের মতো তাকে মাসিলোনা নামের এক শহরে যেতে দেখেছি, সেই শহরের ট্রেনে উঠে সে বসেছিল। এরপর সে আর কোনোদিনই এই শহরে ফিরে আসেনি। এত কিছু জানার পরে নিনো সিদ্ধান্ত নেয় যে সে মালিনাকে ফিরিয়ে আনবে এবং সে সেই মাসিলোনা শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি যে ক্যাস্টেল কুটেল শহর এখন স্বাধীন হওয়ার পরে সে ঠিক আগের পর্যায়ে ফিরে এসেছে। এখানে সবাই উৎফুল্ল এবং সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতেছে, কিন্তু হঠাৎ করে তাদের সবার চোখ একটা কাপলের উপরে গিয়ে পড়ে, যেই কাপলটা আর কেউ না, এটা হচ্ছে মালিনা এবং নিনো। তারা এই শহরে আবার ফিরে এসেছে এবং তারা খুব সম্মানের সাথে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কারণ ওইটা আসলে এতটা সহজ না
যে এত কিছু হওয়ার পরেও সেই কাপলটা মানে যুদ্ধে সে হারিয়ে গেল, যুদ্ধে সে নিহত হলো এবং মালিনা প্রস্টিটিউট হলো, কিন্তু সেই কাপলটা ঠিক যুদ্ধের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে একসাথে তারা দুজন খুব সম্মানের সাথে সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এটা আসলেই সবাই পারে না। এর পরের সিনই আমরা দেখতে পারি, পরের দিন সকালবেলা মালিনা যখন বাজারে যায় বাজার করার জন্য, তখন আমরা দেখতে পারি সবাই তাকে সম্মানের সহিত গ্রহণ করে এবং সবাই তার সাথে হাসি তামাশা করে এবং সবাই খুব ভালো ব্যবহার করে এবং এই সব দেখে মালিনাও একটু অবাক হয়। সবাই যেহেতু ভালো ব্যবহার করতেছে, তো এখানে মালিনাও ভালো ব্যবহার করে এবং আমরা বুঝতে পারি সবকিছুই আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো মালিনা সবকিছু নিয়ে ওইখান থেকে যাচ্ছিল। যাবার পথে মালিনার হাত থেকে হঠাৎ করে ব্যাগ থেকে কিছু ফল মাটিতে পড়ে যায় এবং আমরা দেখতে পারি রেনাটো এসে সেখানে সাথে সাথে সেই ফলগুলো কুড়িয়ে দেয় এবং রেনাটো তখন সাহস করে মালিনাকে কিছু বলতে চায়, কিন্তু আসলেই সে বলে দেয়, মালিনা, তোমার জন্য শুভকামনা রইলো। তখনই মালিনা বলে, থ্যাঙ্কস। আসলে মালিনা এই সব কিছুই আগে থেকেই খেয়াল করতো। তো এই সুন্দর একটা মুহূর্ত দিয়ে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর আমার কথাবার্তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। তো দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ড্রামা নিয়ে, নতুন কোনো অ্যাকশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।